একই কাণ্ড, যুদ্ধবিরতির আবহে হিংসার নতুন মাত্রা গাজায়। হামাসকে তো থামানোই যাচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প প্রচুর কৃতিত্ব নিলেন যে যুদ্ধবিরতি করে দিয়েছি, কিন্তু তারপরেও হামাস ৮ জন প্যালেস্তিনীয়কে খুন করল গুলি করে। কি দেখা যাচ্ছে? চোখ বাঁধা, মাটিতে হাঁটু গেড়ে থাকা ৮ ব্যক্তিকে রাস্তায় গুলি করে হত্যা করছে হামাস জঙ্গি গোষ্ঠী। এবং হামাস জঙ্গি গোষ্ঠী প্রকাশ্যে এটা ঘোষণাই করেছে, শত্রুপক্ষের সহযোগী এবং অপরাধী। শত্রুপক্ষ মানে ইসরায়েল, ইসরায়েলের সহযোগী এবং অপরাধী বলে চিহ্নিত করেছে হামাস এই ৮ জনকে। এই ৮ জনকে গুলি করে মারার পরে মার্কিন প্রেসিডেন্ট আরও ক্ষেপে উঠেছেন। তার আগেই তিনি বলেছিলেন যে হামাস যদি অস্ত্র ত্যাগ না করে তবে আমরাই তাদের নিরস্ত্র করব। মার্কিন প্রেসিডেন্টের এরকম হুমকি, হুঁশিয়ারি, তারপরেও হামাস কিন্তু ভয় পাচ্ছে না। হামাস ভয় পাচ্ছে না। প্যালেস্তাইনকে একেবারে শেষ করে দিয়েছে ইসরায়েল, তারপরেও হামাস ভয় পাচ্ছে না বলেই প্যালেস্তাইনের ৮ জনকে যারা চরবৃত্তি করছিল বলে অভিযোগ করছে হামাস, তাদেরকে একেবারে গুলি করে 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 মেরে ফেলল। তারপরে আবার হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এই তো কয়েকদিন আগে ইসরায়েলে গেলেন, ইসরায়েলের সর্বোচ্চ সম্মান পেলেন, নোবেল পাননি অবশ্য, কিন্তু তারপরেও এই যুদ্ধবিরতিতে হামাসের চরিত্র দেখে ক্ষেপে তো উঠবেনি ডোনাল্ড ট্রাম্প। রক্তপাত বন্ধ না করলে গাজায় ঢুকে হত্যা করব, গাজায় ঢুকে মারব, এরকমটাও হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। এবং দ্রুত অস্ত্র ছাড়ারও নির্দেশ দিলেন। কিন্তু হামাস কি শুনবে ডোনাল্ড ট্রাম্পের কথা? যেভাবে ৮ জন প্যালেস্তিনীয়কে হত্যা করেছে, তারপরেও মার্কিন প্রেসিডেন্টের যে হুঁশিয়ারি, সেই হুঁশিয়ারি তো খুব স্বাভাবিকভাবেই মনে হচ্ছে যে না, হামাস কথা শুনবে না। এই যে ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে পুরো হামাসের জঙ্গি গোষ্ঠীর লোকজন এই হাঁটু গেড়ে বসে থাকা প্যালেস্তিনীয়দের পেছনে দাঁড়িয়ে রয়েছে, মাথায় বন্দুক ঠেকিয়ে দাঁড়িয়ে রয়েছে হামাসপন্থীরা। তারপরেই পর গুলি করে খুন প্যালেস্তিনীয়দের। এবং আশপাশে থাকা মানুষজন ওই প্যালেস্তিনীয়দের কোলাবরেটর বলেও মন্তব্য করেছে। এরকমই শোনা গেছে, ওই প্যালেস্তিনীয়দের ৮ জন প্যালেস্তিনীয় কোলাবরেটর বলে অভিহিত করছে, মন্তব্য করছে। এবার ট্রাম্প বলছেন হামাস কিছু ভীষণ খারাপ গ্যাংয়ের সদস্যদের ওপরে হামলা চালাচ্ছে, তবে তার কথায় এটি আমাকে সত্যি খুব একটা বিচলিত করেনি। তা সত্ত্বেও তিনি বলছেন হয় তারা অস্ত্র ছাড়বে, নয়তো আমরা সেই ব্যবস্থা করব, দ্রুত হবে সেই কাজ। প্যালেস্তিনীয়দের তো হত্যা করা হয়েছে, প্যালেস্তিনীয় শিশু, মহিলা, তাদেরকে হত্যা করা হয়েছে। কিভাবে ত্রাণ নিতে গিয়ে লাইনে দাঁড়িয়েও ইসরায়েলের হামলা হয়েছে কাপুরুষোচিত, সেটাও আমরা দেখেছি। সেই কাপুরুষোচিত হামলার পরেও হামাসকে শেষ করতে পারেনি ইসরায়েল, পারেনি মার্কিন সেনা, এটাই তো প্রমাণিত হচ্ছে। তাহলে আবার হামলা, আবার সাধারণ মানুষের মৃত্যু, এটাই তো সব থেকে বড় প্রশ্ন। হামাস তো পুরোপুরি আছে। হামাস যে দমে গেছে এরকমটা নয়, এই সাহসটাও দেখালো ৮ জন প্যালেস্তিনীয়কে গুলি করে মারার মধ্য দিয়ে। তারপরেও মার্কিন প্রেসিডেন্ট কি আবার, ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু কি আবার সাধারণ মানুষকে মারবে, শিশুদের মারবে, মহিলাদের মারবে, ক্ষুধার্তদের মারবে? এটাই তো এখন সব থেকে বড় প্রশ্ন। মার্কিন প্রেসিডেন্ট বলছেন যে এতে রক্ত ঝরবে, কিন্তু এছাড়া তাদের কাছে আর কোনো রাস্তা খোলা নেই। আর রাস্তা কি হতে পারে? প্যালেস্তিনীয়কে তো শেষ করে দেওয়া হয়েছে, একটা শহরও উঠে দাঁড়ানোর জায়গা নেই। কত ধ্বংসস্তূপ, কত হাজার হাজার লক্ষ লক্ষ টন ধ্বংসস্তূপ এখন গাজায়। সেই প্যালেস্তাইনকে, সেই গাজাকে আর কিভাবে মারবেন? রক্ত আর কার ঝরবে?
হামাসের তো রক্ত ঝরেনি বোঝাই যাচ্ছে, কিছু রক্ত হয়তো ঝরেছে, কিন্তু রক্ত ঝরেছে তো সাধারণ মানুষের, শিশুর, মহিলার, ক্ষুধার্তের। এখনো না খেতে পেয়ে মরছেন বহু মানুষ। ট্রাম্পের 20 দফার প্রস্তাবে রাজি হয়েছে ইসরায়েল এবং হামাস। তার প্রথম শর্তই ছিল দুপক্ষই অস্ত্র ত্যাগ করে নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাবে শান্তির লক্ষ্যে। কিন্তু সেই চুক্তি হামাস হয়তো মানছে না, এবং মানছে না বলেই ইসরায়েলের সঙ্গে, অর্থাৎ শত্রু দেশের সঙ্গে যারা যোগাযোগ রাখছে তাদেরকে নিধন করছে। ট্রাম্প হুঁশিয়ারিও দিয়েছেন, হামাস যদি চুক্তি না মানে তাহলে আমেরিকা অস্ত্র ছাড়তে বাধ্য করবে। মার্কিন প্রেসিডেন্টের কথায়, ওরা যদি অস্ত্র না ছাড়ে আমরা ওদের অস্ত্র ছাড়াবো বা অস্ত্র কেড়ে নেব। গত 2 বছর ধরে গাজায় যুদ্ধ চালাচ্ছে হামাস এবং ইসরায়েল। ইসরায়েলি হামলায়, যেটা বলছিলাম, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। সংঘর্ষ বিরতি কার্যকর হওয়ার পর গাজায় ফিরে গেছেন ইসরায়েল থেকে মুক্তি পাওয়া প্রায় 1002 প্যালেস্তিনীয়। তারপরেও ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা আর অনিশ্চয়তার মুখে এই মুহূর্তে গাজাবাসী আবারও চিন্তা ধরিয়েছে তাদের। তাদের সংখ্যা কতদিন স্থায়ী থাকবে এই সংঘর্ষ বিরতি? আদৌ কি শান্তি ফিরবে গাজায়? এটাই তো সব থেকে বড় প্রশ্ন এখন। কারণ হামাস তো মেনে নেবে না, ইসরায়েল তো তাদেরকে শেষ করার লক্ষ্যে তাদের দেশের মানুষকে একেবারে শেষ করে দিয়েছে। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, আবাসন, সাধারণ মানুষের বাড়ি, কিছুই তো বাদ যায়নি ইসরায়েলি হামলার থেকে। ধ্বংসস্তূপ, চারিদিকে শুধু আর্তনাদ, চারিদিকে শুধু আর্তচিৎকার। আর সেই হামাস নিজের দেশের মানুষের মৃত্যুতে তারা অস্ত্র ছেড়ে দেবে? অস্ত্র কেড়ে নেওয়া হবে কিভাবে? সেই তো আবার হামলা চালাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত স্বশাসিত প্যালেস্তাইন কর্তৃপক্ষ সেখানকার প্রশাসন পরিচালনা করেন। ইসরায়েল সেনা আন্তর্জাতিক জনমত উপেক্ষা করেই দীর্ঘদিন ধরে ওয়েস্ট ব্যাংকের একাংশ দখল করে রয়েছে। ফাতার বাহিনীকে হটিয়েই 2007-এ গাজার দখল নিয়েছিল হামাস। সেই সময় হামাসের প্যালেস্তাইনপন্থী গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষও হয়েছিল। কিন্তু এখন যা রক্ত ঝরেছে ইসরায়েলি হামলায়, ইসরায়েলের প্রতিশোধে, তাতে আরও রক্ত ঝরবে, এরকমটাই তো আশঙ্কা। সুতরাং গাজায় বোধহয় শান্তি আর ফিরবে না। দেখা যাক আমেরিকান প্রেসিডেন্ট কি করেন বাস্তবে, যাতে আরও মরবেন গাজার সাধারণ মানুষ।